আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি ফিফথ কর্ড দেখানোর চেষ্টা করব। ফিফথ কর্ড খুবই ইজি। সাধারণত আমরা মেজর শিখেছি, মাইনর শিখেছি, সেভেন শিখেছি, ডমিনেন্ট, সাস। তো ফিফথ কর্ডের কিন্তু কোনো মেজর মাইনর অ্যাকচুয়ালি এভাবে হয় না। যেমন আমি যদি এ মেজর ধরি, এটা এ মেজর, আর ফিফথ কর্ড যদি ধরি, এটা হলো এ। তিনটা স্ট্রিংস ধরেছি, 6, 5, 4। আমি কোথায় কোথায় ফিঙ্গার রাখলাম সেটা হলো 5 নম্বর ফ্রেট, 6 নম্বর স্ট্রিংস, 7 নম্বর ফ্রেট, 5th নম্বর স্ট্রিংস এবং 7 নম্বর ফ্রেট, 4 নম্বর স্ট্রিংস। এটা হলো এ। দুটো যদি সামনে এগিয়ে যাই এটা হবে বি। তার আগে যদি একটা সামনে এগিয়ে যাই তাহলে হবে সি। আচ্ছা, যদি এটা তো জি মেজর অথবা জি মাইনর, যদি জি ফিফথ ধরি তাহলে কিভাবে ধরবো? এই তিনটা 6 নম্বর স্ট্রিংস, 3 নম্বর ফ্রেট, 5th নম্বর স্ট্রিংস, 5 নম্বর ফ্রেট এবং 4 নম্বর স্ট্রিংস, 5 নম্বর ফ্রেট। এটা হলো জি। যদি এফ ধরি, দুটো সামনে চলে যাব, এটা হলো এফ। আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। এই তিনটা। আর এটা আমি ইউজ করতেছি না, মিডল ফিঙ্গারটা কোথাও ইউজ করতেছি না। আচ্ছা, যদি বি ধরি, এই যে বি মেজর, এইটা হলো বি ফিফথ। 5 নম্বর স্ট্রিংস, 2 নম্বর ফ্রেট, 4 নম্বর স্ট্রিংস, 4 নম্বর ফ্রেট এবং 3 নম্বর স্ট্রিংস, 4 নম্বর ফ্রেট। এটা হলো বি। আচ্ছা, এইভাবে হলো আসে একটার পর একটা। তো আমি এখন হলো এটার যে মেকানিজম সেটা একটু দেখানোর চেষ্টা করি, যেটা আসলে কিভাবে কিভাবে আসতেছে। তাহলে আশা করি একটা একটা করে শিখতে হবে না। সেটা হলো এই যে এটা কি স্ট্রিংস ই, এর পরে কি এফ। তো যদি আমি এফ মেজর ধরি, এটা তো এফ মেজর অথবা এটা এফ মাইনর। এই যে বার কর্ড যখন ধরবো তখন আমি মনে রাখবো যে ফিফথ কর্ডে হলো আমার জাস্ট প্রথম 3টা বাজবে আর নিচের গুলো নিব না, তাহলে এটা ফিফথ কর্ড দাঁড়াবে। যেমন এটা তো এফ মেজর বা এফ মাইনর, এই যে এফ মাইনর, যদি এটা মিডল ফিঙ্গার অ্যাড করি এফ মেজর হবে। তো আমি যদি নিচের গুলো বাদ দিই, জাস্ট 1, 2, 3, এই 6 নম্বর স্ট্রিংস, 5 নম্বর স্ট্রিংস এবং 4 নম্বর স্ট্রিংস বাজাই, তাহলে এটা হয়ে যাবে এফ ফিফথ। তো ওই যে নোটে আমি একদিন একটা টিউটোরিয়াল দিয়েছিলাম, যারা যারা দেখেননি প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গেলে আশা করি পেয়ে যাবেন নোট কিভাবে, মানে এ, তারপরে কিভাবে এ শার্প হয়, তারপর কিভাবে বি হয়, এই বিষয়ে আমি একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম, যেটা আপলোড করা আছে। ওটা চেষ্টা করবেন দেখার, তাহলে এটা রিলেট করতে পারবেন। আমি যখন এই যে এই প্রসেসিংটা, তাহলে এটা হলো এফ। তাহলে এফ, এটা জেনারেলি যদি একটা আমি পিছিয়ে দিই তাহলে কি হবে এফ শার্প। যদি আরেকটা পিছিয়ে দিই তাহলে কি হবে জি। তাহলে যে জি ফিফথ, আমি যদি 3টা বাজাই, আরেকটা জিনিস খেয়াল করেন যে এটা কিন্তু জি মেজর। তাহলে আমি আগেই বলেছিলাম যে নিচের 3টা যদি আমি না বাজাই, জাস্ট আমি 3টা রাখি, তাহলে এটা ফিফথ হয়ে যাবে। তাহলে এটা জি। যদি আমি একটা সামনে আনি তাহলে হবে জি শার্প ফিফথ। তাহলে যদি একটা সামনে আনি এ ফিফথ, যেটা আমি ভিডিওর প্রথমেই দেখাইছিলাম যে এটা এ ফিফথ। কিভাবে আসলো? এই যে এ মেজর অথবা এ মাইনর। তাহলে আমি যদি জাস্ট 3টা বাজাই তাহলে এটা হবে এ ফিফথ। যদি আরেকটা পিছিয়ে দিই এ শার্প ফিফথ, যদি আরেকটা পিছিয়ে দিই বি ফিফথ, যদি আরেকটা পিছিয়ে দিই বি এর ফিফথ, বি এর যেহেতু শার্প হয় না তাহলে সি ফিফথ চলে গেল। এবার আমি যদি এখান থেকে শুরু করি, এটা কি কর্ড দেখেন,
এটা ছিল এ, এটা এ মেজর। তাহলে আমি যদি বার কর্ড ধরি, এমন ধরবো, আর আগেই বলেছিলাম যে জাস্ট 3টা নোট নিব, 3টা নোট নিলে ওটা ফিফথ কর্ড হবে। প্রথম যে 3টা নোট, এটা এইটা এইটা, আর এ কিন্তু যেখানে আছে, এই যে 3 নম্বরটা কিন্তু এ, এটা কিন্তু এ নোট, সরি এ নোট না, এ শার্প নোট, এ নোট তো এটা। এখন আমি মেজর ধরতেছি অথবা মাইনর ধরতেছি, যে বলছিলাম যে পিনকিতে হলো সাধারণত নোট থাকে, তাহলে এই যে এটা যেহেতু এ মাইনর, তাহলে এইটা হলো এ। যদি আরেকটু এভাবে হিসাব করি, এটা ওপেনে কি জি, তাহলে জি শার্প তারপরে এ, এইভাবে আপনি বুঝতে পারেন। তো যাই হোক, আমি যেখানে ছিলাম যে এটা হলো এ শার্প মেজর অথবা এ শার্প মাইনর, যদি বার কর্ড ধরেন এমন আসবে। তো আমি বুঝলাম যে 3টা নিতে হবে, এই যে যেটা নোট থাকবে, এই নোটের উপরটা থাকবে আর এই স্ট্রিংসটা। তাহলে এটা হলো এ শার্প ফিফথ। এ শার্পের পরে কি বি, তাহলে এটা বি ফিফথ। বি এর যেহেতু শার্প হয় না, তারপরে যদি একটা আমি পিছনে চলে আসি, সি ফিফথ, তারপরে সি শার্প ফিফথ, তারপরে জি ফিফথ, ডি শার্প ফিফথ, ই ফিফথ। তো ফিফথ কর্ড খুবই ইজি এবং ইন্টারেস্টিং। সাধারণত রিফ বাজানো হয়, বিভিন্ন গানের রিফ যখন বাজায় তখন যেভাবে রিফ বাজায়। বেশ মেলোডিয়াস সাউন্ড। তো এইগুলোই ছিল ফিফথ কর্ড। আশা করি ফিফথ কর্ড সম্বন্ধে সবাই বুঝতে পারবেন। তারপরে যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন, আমি আরো এলাবোরেটলি এক্সপ্লেইন করার চেষ্টা করব। ধন্যবাদ।